হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংলিশ স্পোকেন স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডু, ডাজ এবং ডিডের ব্যবহার শিখব। সো লেট গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, ইংরেজিতে যে সকল ভার্ব ব্যবহার হয় তার মধ্যে এই ডু, ডাজ এবং ডিড এই ভার্বটা খুব বেশি ব্যবহার হয়। আমরা যদি এই ডু, ডাজ এবং ডিডের ব্যবহার জানি, আই ডিড দ্য জব অর্থ আমি কাজটি করেছিলাম। আমরা নিজেরা যারা ভিডিওগুলো দেখছেন তারাও নিজেরা একটু আমার লেখার সাথে সাথে নিজেরা একটু অর্থগুলো বলার চেষ্টা করব। উই ডিড দ্যাট। উই ডিড দ্যাট অর্থ কি হতে পারে? আমরা ডিড করেছিলাম দ্যাট ওইটি। তো আমরা ওইটি করেছিলাম, আমরা দ্যাটের অর্থ আগে আনবো, ডিডের অর্থ পরে উঠাবো। আমরা ওইটি করেছিলাম, আমরা ওইটি করেছিলাম। ইউ ডিড এ জব। এটার অর্থ কি হতে পারে? ইউ সাবজেক্ট, আমরা এটার অর্থ আগে ধরবো, তুমি করেছিলে এ জব একটি কাজ। তাহলে আমরা ডিডের অর্থ পরে ধরবো, এ জবের অর্থটা আগে আনবো। তো তুমি একটি কাজ করেছিলে। একটি কাজ অথবা জব অর্থ চাকরি। তুমি একটি চাকরি করেছিলে। রহিম ডিড দ্য ওয়ার্ক। এটির অর্থ কি হতে পারে? আমরা একটু নিজেরা চেষ্টা করি। রহিম হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, দ্য ইংরেজি 30% কভার হয়ে যাবে। তো আমরা আজকে শিখব ডু, ডাজ এবং ডিডের ব্যবহার। তো আমরা প্রথমে ডু, ডাজ এবং ডিডের অর্থগুলো জেনে নেই। ডু শব্দের অর্থ হচ্ছে করা, ডাজ অর্থ করা, ডিড অর্থ করেছিলাম। এই ডু এবং ডাজ এই উভয়টি প্রেজেন্ট অর্থ বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়। আর ডিড যেটা আছে এটা অতীতের অর্থের জন্য অতীত এটা অতীত অর্থের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ডু এবং ডাজ বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়, বর্তমান ভবিষ্যতের জন্য, বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়, এবং ডিড অতীতকালের জন্য ব্যবহার করা হয়। তো আমরা সাবজেক্টের মাধ্যমে কিছু উদাহরণের দ্বারা বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই সাবজেক্টের স্ট্রাকচারটা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখব। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। তো আমরা প্রথমত সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স বানাবো। এখানে কিছু সেন্টেন্স লিখছি এবং সেন্টেন্সগুলো একটু খেয়াল করব। শি ডাজ, সে করে,
দে ডু তারা করে। রহিম ডাজ রহিম করে। হিজ ব্রাদার ডাজ তার ভাই করে। সো ভিউয়ার্স, আমরা এদিকে একটু লক্ষ্য করি, এগুলো সেন্টেন্সগুলোর অর্থ আগে আমি একটু জেনে নিই। আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, রহিম ডাজ রহিম করে, হিজ ব্রাদার ডাজ তার ভাই করে। তো এখানে ভার্বগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা একটু ভার্বগুলো লক্ষ্য করি। এখানে আমি ডু ব্যবহার করেছি, এখানেও ডু, এখানে ডু ব্যবহার করেছি, কিন্তু এখানে এসে আমরা একটু ডাজ ব্যবহার করেছি, এখানেও ডাজ ব্যবহার করেছি, এখানে ডু, এখানে ডাজ, এখানেও হচ্ছে ডাজ। তো আমরা এখানে ডু ব্যবহার করলাম আর আমরা এখানে ডাজ ব্যবহার করলাম কী জন্য? আমরা পূর্বে শিখেছি আমরা ডু কার সাথে ব্যবহার করব এবং ডাজ কার সাথে ব্যবহার করব। ডু ব্যবহার করব সবার সাথে, সমস্ত সাবজেক্টের সাথে আমরা ডু ব্যবহার করব, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ডাজ ব্যবহার করব। তো এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ ব্যবহার করেছি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ ব্যবহার করেছি, রহিম হিজ ব্রাদার ওইটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এর সাথে ডাজ ব্যবহার করেছি, অর্থাৎ ডু এর সাথে অতিরিক্ত ইএস যোগ করে দিয়েছি, ডু ভার্বের সাথে অতিরিক্ত ইএস যোগ করে দিয়েছি, এর জন্য ডাজ হয়ে গেছে। সো আমরা এখানে শুধু সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স দেখলাম। এখানে আমরা এবার এই স্ট্রাকচারটা পুরো ফলো করব, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে দেখার চেষ্টা করব। এখানে আই ডু ওয়ার্ক, আই ডু ওয়ার্ক আমি কাজ করি, উই ডু দ্যাট, অর্থ আমরা ওইটা করি, ইউ ডু ইট, তুমি এটা করো, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, অর্থ সে কাজটি করে, she does the work, সে কাজটি করে, they do this, তারা এগুলো করে, রহিম ডাজ ইট, রহিম এটা করে, your sister do the job, অর্থ তোমার বোন
কাজটি করে। সো ভিউয়ার্স, আমরা এদিকে একটু লক্ষ্য করি। আমরা এখানে প্রথমত সাবজেক্ট ফলো করেছি, তারপর ভার্ব, তারপর হচ্ছে আদার ওয়ার্কস। সো আই ডু ওয়ার্ক, আমি কাজ করি। উই ডু দ্যাট, আমরা ওইটা করি। ইউ ডু ইট, তুমি এটা করো। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজ করে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমরা ডাজ ব্যবহার করেছি। এবং এখানে সাবজেক্ট প্লাস এটা হচ্ছে আদার ওয়ার্ডস। সো আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা মেনটেন করেছি, এখানে ফলো করেছি। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। শি ডাজ দ্য ওয়ার্ক, এখানে শি এর সাথে ডাজ হয়েছে, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। দে ডু দিস, অর্থাৎ তারা এগুলো করে। দিস শব্দের অর্থ হচ্ছে এগুলো, এই জন্য এর অর্থ হয় দে ডু দিস, তারা এগুলো করে। রহিম ডাজ ইট, রহিম এটা করে। রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো ব্যক্তির নাম থার্ড পারসন সিঙ্গুলার হয়, এই জন্য এখানে রহিমের সাথে ডাজ হয়েছে। রহিম সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব, ইট হচ্ছে আদার ওয়ার্ডস। রহিম ডাজ ইট, রহিম এটা করে। ইউর সিস্টার ডু দ্য জব, অর্থ তোমার বোন কাজটি করে। ইউর সিস্টার হচ্ছে এখানে সাবজেক্ট, আর ইউর সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডু ইউর সিস্টার, সরি এখানে ডাজ হবে। এখানে ইউর সিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডাজ হয়েছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ইউর সিস্টার ডাজ দ্য জব, এখানে এটাকে আমরা আদার্সও বলতে পারি এবং অবজেক্টও বলতে পারি। সো ইউর সিস্টার ডাজ দ্য জব, তোমার বোন কাজটি করে। সো আমরা এখানে ডু এবং ডাজের ব্যবহার দেখলাম। আমরা প্রথমত দেখেছি অবজেক্ট অথবা আদার ওয়ার্ড ব্যতীত আমরা শুধু সাবজেক্ট এবং ভার্বের অর্থ দেখেছি। তারপর আমরা দ্বিতীয় পর্বে আমরা সাবজেক্ট, ভার্ব এবং আদার ওয়ার্ড অথবা অবজেক্টের ব্যবহার দেখলাম। আমরা তো আমাদের ভার্ব, ডু এবং ডাজ এই দুটোর ব্যবহার দেখানো সম্পূর্ণ হলো। এখন আমাদের বাকি আছে ডিড। আমরা ডিডের ব্যবহারটা এখন দেখব। ডিড ব্যবহার ক্ষেত্রে কোনো সাবজেক্ট বা পার্সন নাম্বারকে ফলো করে না। সব পার্সনের সাথে, সব নাম্বারের সাবজেক্টের সাথে, সাবজেক্ট সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, সব সাবজেক্টের সাথে ডিড হয়। যেমন আমরা দেখি, আই ডিড, আমি করেছিলাম। ইউ ডিড, অর্থ তুমি বা আপনি করেছিলেন। তারপর হবে দে ডিড, তারা করেছিল। হি অথবা শি ডিড, সে করেছিল। রহিম ডিড, রহিম করেছিল। মাই ফাদার ডিড, আমার বাবা করেছিলেন। সো ভিউয়ার্স, আমরা এদিকে একটু লক্ষ্য করি যে আমি যে সাবজেক্টগুলো ব্যবহার করেছি, এখানে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। যে আন্ডারলাইন কোনো আমি সব শব্দগুলো হচ্ছে সাবজেক্ট। এখানে ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল উভয়টাই আছে। তো আমরা সবার সাথে কিন্তু ডিড ব্যবহার করেছি না। অতীতকালে হলে সাবজেক্ট অনুযায়ী ভার্বের কোনো পরিবর্তন হয় না, একই ভার্বের ওই ফর্মটাই সবার সাথে ব্যবহার করা হয়। তো আমরা এখানে শুধু সাবজেক্ট এবং ভার্ব দিয়ে দেখলাম। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড দিয়ে কিছু উদাহরণ দিব।
সেন্টেন্সটার অর্থ আমরা নিজেরা করার জন্য একটু চেষ্টা করি। রহিম হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে আদার ওয়ার্ক অথবা অবজেক্ট। তো রহিম, আমরা এখানে প্রথমে রহিমের অর্থ উঠাবো, তারপর দ্য ওয়ার্কের অর্থ উঠাবো, তারপর ভার্বের অর্থ উঠাবো। রহিম কাজটি করেছিল। সো ভিউয়ার্স, আমরা আজকে ডো ডাজ এবং ডিডের ব্যবহারগুলো শিখলাম এবং সেন্টেন্সের মধ্যে কিভাবে এই ডো ডাজ এবং ডিড ব্যবহার করতে হয় এবং কিভাবে সেন্টেন্সের অর্থ উঠাতে হয় তাও আমরা শিখলাম। আশা করি আমরা আজকের লেসনের দ্বারা সবাই উপকৃত হবে। সো নো মোর টুডে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।